নিয়ে আলাপ চলছে বোনের ছেলে? লাবিব মিটিমিটি করে হেসে বলে। তোমার বিয়ের আলাপ চলছে মায়ের বোন? পাতার চোখ বড় বড় হয়ে যায়, সে কথাগুলোতে মনোযোগী হয়। পাতার বিয়ের কথা শুনলে লজ্জা লাগলেও লজ্জার থেকে বেশি ভালো লাগে। ইস, কবে তার বিয়েটা হবে, একটা জামাই হবে। সে কাপল পিক তুলে ফোনের ওয়ালপেপারে দিবে, ফেসবুকে ম্যারিটাল স্ট্যাটাস দিবে পাতার জামাই। জামাইকে ভালোবেসে বুকে না মাথায় তুলে রাখবে সে। বিয়ে ও বিয়ের পর তার সব প্ল্যান তৈরি আছে, শুধু জামাই ও কাজের অপেক্ষায়। পাতা মনে মনে আল্লাহকে স্মরণ করে, হে উপরওয়ালা, আমার জামাইটাকে জলদি আমার বাড়ির আঙিনায় পাঠিয়ে দিও। জামাই ছাড়া আর কতকাল থাকবো? জামাইহীনা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছি যে, জলদি পাঠিয়ে দাও। তবে সাবধানে, হ্যাঁ, জামাই না আবার ভুলে অন্যের বাড়ির আঙিনায় চলে যায়। পাতা সবার সামনে স্বাভাবিক মুখে থাকলেও ভেতরে লুঙ্গি ডান্স দিচ্ছে। মেয়েদের ব্যাপার একটা সত্যি কথা হলো, এরা বাইরে যতই নানা করুক বিয়ে করব না হ্যান ত্যান, অথচ এরাই মনে মনে জামাইয়ের জন্য বিরহে কাতর হয়ে থাকে। লাবণী একটা রুম্পাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, লতা লুকমান ডাবল সোফায় বসে। আতিকুর ইসলাম পাতার দিকে তাকিয়ে বলে, একটা প্রস্তাব এসেছে তোমার জন্য। ছেলেও তোমার মতো টিচার, নাম আব্দুল করিম। হাই স্কুল লেভেলের বেসরকারি জব, কিন্তু পার্মানেন্টলি জব, খণ্ডকালীন নয়। ছেলে তোমাকে দেখেছে কোথাও, ওর পরিবার খোঁজ খবরও নিয়েছে টুকটাক। ওদের থেকে হ্যাঁ বলাই চলে। ওরা হয়তোবা আসবে, তবে এখন না, কিছুদিন পরে বা পরের কথা বললো। ছেলের বোন জামাই আসবে। দেখো, তুমি আমার দায়িত্ব আমি যথাযথভাবেই পালন করতে চাই তা। ছেলেটা ডিভোর্সি নয়, আর যৌতুকের কথা এখনই বলিনি। আমি আর এই প্রস্তাবটা হাতছাড়া করতে চাইছি না। তুমি কি বলো? পাতার হাসি খুশি মনটা নিমিষেই বিষিয়ে যায়। সে শুধু দায়িত্ব, তাদের মেয়ে না, তাদের উপর বোঝা স্বরূপ যাকে যত দ্রুত সম্ভব বিদায় করতে চায়। পাতার আঁখি ভরে ওঠে নোনা জলে। সে মুচকি হেসে আতিকুর ইসলামকে বলে, আব্বু, তোমরা যা ভালো মনে করো, তবে সবটা তাড়াতাড়ি করো কেমন? অন্যের দায়িত্ব হয়ে আর থাকতে মন চায় না। বলেই হনহন করে নিজের রুমে যায়। সে শুধু সকলের দায়িত্ব, তবে সে মনে মনে চায় যে তার জীবনে যে আসবে সে তার যেন শুধু এর দায়িত্ব না হয়। সরকার বাড়ির আঙিনায় দুই তিনটা কোকিল ডাকছে অবিরত, কুকু ধ্বনিতে ভরে আছে আশেপাশ। একটা কোকিল গলা ছেড়ে কু বলছে, তো আরেকটা তার চেয়ে উঁচু গলায় কু বলছে। এভাবে অনবরত হাঁক ছেড়ে ডেকে যাচ্ছে, যেন কোমর বেঁধে ঝগড়া করছে একে অন্যের সাথে। মাঝে মাঝে অন্যান্য পাখির গলাও ভেসে আসছে। ভোর গাড়ি থেকে নেমে গলা চড়িয়ে কুহু কুহু ডাকে। কোকিলের দল খানিক চুপ থেকে একসাথে বলে কু। ভোর হেসে উঠে, আবার কু বললেও পাখিও বলে। ভোর অরুণের হাত ধরে বলে, আপু দেখো, আমি পাখির সাথে কথা বলতে পারি। আই এম সুপার পাওয়ার। অরুণ ছেলের হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলে। ইয়েস, ইউ হ্যাভ। ভোর খুশি হয়ে বাবার সাথে পা মেলালো। অরুণ ভোর মেন ডোর পেরিয়ে একটু দূরত্বে ড্রয়িং রুমের দিকে যায়। সেখানে আসমা, রুবি, আরিয়ান, আনিকা, আদুরি বাদেও দুটো পরিচিত মুখ দেখতে পায়। ভোর বাবার হাত ছেড়ে দৌড়ে তাদের কাছে যায়। অরুণ গম্ভীর মুখে তাদের সামনে বসে বলে, মামা ভাগ্নি একসাথে? আমি বিনা দাওয়াতে মেহমান খেতে পছন্দ করি না, যা ফুট। শুভ হেসে ভোরকে কোলে বসিয়ে আদর করে বলে, বন্ধুর বাড়ি আমার বাড়ি, মেহমান কি এখানে? আমি তো দেখতে পাচ্ছি না। ভোর বাবা, তুমি দেখতে পাচ্ছ? ভোর হেসে মাথা নাড়ায়, সে দেখতে পাচ্ছে না। আসমা বেগম হেসে বলে, হ্যাঁ, নিজের বাড়ি বলেই তো মাসের পর মাস পেরোয়, অথচ দেখা পাওয়া যায় না। আন্টি, বউ বাচ্চা কাজ নিয়েই পড়ে থাকতে হয়, নিজের জন্য সময় নেই। তবে সময় পেলে আমি আসি, কিন্তু আপনারা তো ভুলে যাবেন না গরিবের বাড়ি কিনা। আরিয়ান সোফায় গায়ে এলিয়ে বলে, হ্যাঁ শুভ, ভাই উত্তরা 5 তলা বাড়ির মালিক, দুটো লাক্সারি কার, ভার্সিটির প্রফেসর, যে প্রায় লাখ টাকা বেতন পান, সেরকম গরিব। আদুরি ভাইয়ের কথায় তাল মেলায়। ছোট ভাইয়া, তুমি ভাবির কথা ভুলে যাচ্ছ। তিনি তো একজন স্বনামধন্য রেস্টুরেন্টের মালিক। ওদের গরিব বলা যায় না, তার থেকেও খারাপ অবস্থা। রুবি হেসে উঠল। ভাইয়া, এমন গরিব বাংলার ঘরে ঘরে হোক। শুভ ঠোঁট কামড়ে ধরে দাঁত দ্বারা কেন বলতে গেল, এরা সবাই এখন তার খিল্লি উড়াবে। অরুণ মিনুকে ডেকে বলে, মিনু আপা, গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করো। আর এই গরিবের ঘরে গরিব রুমে চলো। আর ভোর টুম্পা আপুকে নিয়ে স্টাডি রুমে যাও, শনিবার থেকে এক্সাম তোমার। ভোর টুম্পার হাত ধরে নিয়ে যায়। টুম্পা মুখ গোমরা করে পা চালায়। ভোরের মা হওয়ার স্বপ্ন দেখেছে, অথচ আপু বনে গেল। এই মিস্টার অরুণ সরকারকে মামার বন্ধুই হতে হলো। অবশ্য মামার বন্ধু না হলে পরিচয়ও হতো না হয়তো। অরুণ উঠে আনিকার গালে চুমু দিয়ে নিজের রুমে যায়। শুভ সকলের সাথে আরো কিছু সময় কথা বলে সিঁড়ি বেয়ে অরুণের রুমে আসে। নকনা করেই দরাম করে দরজা খুলে ভিতরে ঢুকলে দেখলো অরুণ তোয়ালে পরে প্যান্ট পরছে। শুভ দুষ্টু হেসে এক হাত চোখের উপর রেখে বলে, দেখে ফেলেছি।
অরুণের ভাবান্তর হয় না, প্যান্ট উপরে তুলে তোয়ালে খুলে শুভর দিকে ছুঁড়ে মারে। চেন লাগিয়ে বলে, দেখবি আর জ্বলবি, লুচুর মতো ফুলবি। শুভ বুঝলো না সে কেন জ্বলবে। কেন বুঝলাম না। অরুণ কিছু বলে না, ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। আলমারি খুলে টি শার্ট বের করে পরে নেয়। শুভ কোমরে হাত দিয়ে ছোট ছোট করে চায়। অরুণ শুভর ঘাট থেকে তোয়ালে নিয়ে বলে, আই হ্যাভ নো ইন্টারেস্ট এট ওন ম্যাম। মেয়ে হলে ভেবে দেখতাম। শুভ অরুণের পিঠে একটা লাগায়। শালা, তোর হাবভাব ভালো না। ভালো একটা পাতা দেখি বিয়ে কেন করছিস না? অরুণ তোয়ালে ব্যালকনির চেয়ারে রেখে এসে বলে, তুই জানিস কি না, বাট তোর ভাগ্নি টুম্পার ক্র্যাশ অন মি অ্যান্ড অলসো লাভ মাই চাইল্ড। তার সাথে হলে কেমন হয়? শুভ চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। অরুণ সিরিয়াস হয়ে বলে, দিবি না কেন? দেখ শুভ, তুই যেমন তোর অবিবাহিত ভাগ্নিকে এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে রাজি হবি না, তেমনি মিস পাতাবারের পরিবারও নিশ্চয়ই সেটা চাইবে না। তাই বাজে কথা বলে মাথা গরম করবি না। শুভ খানিকক্ষণ চুপ থেকে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, দিব, যদি টুম্পাও তুই দুজনে চাস, আই হ্যাভ নো প্রবলেম। তুই কি চাস? অরুণ গম্ভীর মুখে বলে, আর ইউ ম্যাট? তোর ভাগ্নিও আমার ভাগ্নি, আর তুই দিবি বললেই তো হবে না। তোর বোন আর তোর বঞ্জমের মত থাকতে হবে। শুভর মুখ চুপসে যায়। অরুণ হেসে বলে, হয়েছে, থাম ভাই, মুখ গোমরা করিস না। কথায় আছে না, যদি থাকে নসিবে হেঁটে হেঁটে আসিবে। আই মাস্ট প্রেয়ার, ভাগ্য যদি আবারও কারোর সাথে জুড়ে দেয়, সেই জন্য আমার কলিজাটাকে একটু ভালোবাসে। শুভ মাথা নাড়িয়ে বলে, বুঝলাম। আন্টির একটা মেয়ে দেখেছে, শ্রাবণী আহসান নাম, ডিভোর্সি। তোর সাথে কথা বলবে এই ব্যাপারে। আমি ছবি দেখলাম, বেশ ভালোই দেখতে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়ে পছন্দ করে ফেলেছে, নট ব্যাড, বাট আগে আমি তার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। ওনারও এমনটাই ভেবেছে। আগে তোরা দেখা করবি, একে অপরকে জানবি, দেন এগোবি। অরুণ মাথা নাড়ে। তার বুকটা কেমন ভার ভার লাগছে, যেন কিছু বোঝা বেঁধে রাখা হয়েছে। কি হতে চলেছে ভবিষ্যতে? পাতা নিজের রুমে বসে আছে, এমনি বসে আছে শূন্যে তাকিয়ে। তার মনটা ভীষণ খারাপ, কান্না পাচ্ছে কেমন যেন, কিন্তু কাঁদতে পারছে না। চোখ দিয়ে অমূল্য সম্পদটা বেরোচ্ছে না। পাতা হাত বাড়িয়ে জানালাটা খুলে দেয়। সাথে সাথে শীতল বাতাস বেয়ে আসে। ঘুটঘুটে অন্ধকার, বাইরে কেমন ভুতুরে পরিবেশ। ঝিঝি ডাকে অবিরত, সাথে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক। ব্যাঙ থেকে মনে আসে ভোরের আব্বুর কথা। তাকে ব্যাঙের বাচ্চা বলেছিল, ভাবতেই হাসি পেল। অন্ধকারে তাকাতেই গা ঝেড়ে ওঠে। ঝটপট হাত বাড়িয়ে জানালা লাগিয়ে বুকে থুতু দেয়। সাথে সাথেই দরজা ধাক্কানোর আওয়াজ আসে। পাতা ভয়ে ও মাগো বলে লাফিয়ে ওঠে। ভূত বলতে কিছু হয় না, এটা সে দিনের বেলায় 16 আনা বিশ্বাস করলেও রাতে 1 আনাও করে না। তার চিল্লানো শুনে লতা দরজা আরো জোরে ধাক্কা মেরে বলে, আরে ভূত নই, ভূত নই, আমি তোর জামাইয়ের শালি হই, দরজা খোল পাতু। পাতা খানিকটা দাঁড়িয়ে থাকে। সে শুনেছে ভূত চেনা মানুষের রূপেও আসতে পারে, তাই দরজায় কান লাগিয়ে অনুভব করে সত্যি ভূত কিনা। পরে ভাবে ভূত হলে তো দরজা ধাক্কানোর প্রয়োজন ছিল না, হাওয়া হয়ে ভিতরে আসতে পারতো। আপুই হবে, তাই দরজা খুলে দিল। লতা কটমট করেছে, মেয়েকে কোলে নিয়ে ভিতরে ঢুকে। এত বড় ধামড়ি মেয়ে কিনা ভূতে ভয় পায়, লোকে শুনলে হাসবে। পাতা দরজা বন্ধ করে লতার দিকে চায়। বালিশ নিয়ে এসেছে, তার সাথে ঘুমাবে কি? হ্যাঁ, তোর সাথেই ঘুমাবো। সত্যি? না, মিথ্যা। বিছানা ঠিক কর জলদি। পাতা বিছানা ঠিক করে। লতা মেয়েকে একপাশে শুইয়ে দিয়ে মাঝখানে শয়। পাতার ঘুম খুবই জঘন্য। পাতা এসে বোনের ওপাশে শুয়ে জড়িয়ে ধরে পা তুলে দেয়। লতা ছেদ করে ওঠে। এই ছাড় ছাড়, গরমের ভেতর ঘা ঘেঁষাঘেঁষি করিস কেন? আর পা নামা। পাতা সরে না, না পা নামায়। অমন করছো কেন? দুলাভাই ধরলে নিশ্চয়ই এমন করো না। সে ধরলে ভালো লাগে। কম্বলের সূত্রে বিপরীত আধান আকর্ষণ করে পড়িসনি? আর সব আধান বিকর্ষণ। পাতা তবু ছাড়লো না। লতা হেসে বোনকে জড়িয়ে নেয়। ছোট থেকেই পাতাকে সে অনেক স্নেহ করে। পাতাকে মা, বাবা, খালাকে দিলে সে অনেক কেঁদেছিল। তার বোনকে কেন ওরা নিয়ে গেল? পাতা, বিয়ের কথা শুনে মনে মনে লাড্ডু ফুটছে, তাই না? আমি জানি তুই খুব বিয়ে পাগলা হয়েছিস। পাতা মলিন হাসে। আপা, আমি নিজের একটা ব্যক্তিগত মানুষ চাই, যার সবটা জুড়ে আমি থাকবো। আমাকে দায়িত্ব না, ভালোবাসার চাদরে মুড়ে নেবে, একটু স্বস্তির জীবন দেবে, শত ব্যস্ততার ভিড়েও একটু কেয়ার করবে, যেখানে সেখানে আগাছার মতো যেন থাকতে না হয়। কিছুদিন এ বাড়ি তো কিছুদিন ও বাড়ি। আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না, না তোমার না প্রিয় রাব্বুর। আপু, ভোর বিড়ালছানার মতো অরুণের বুকে আরেকটু সেটে যায়। অরুণ কমফোর্টার দিয়ে ছেলেকে ভালোভাবে জড়িয়ে নেয়। পাতাবাহার নামক বিড়ালটি কমফোর্টারের ভিতরে অরুণের পায়ের কাছে ঘেঁষে শুয়ে আছে। মাঝে মাঝে মেয় মেয় করছে। ভোর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস টানল। ঘুম ধরছে না? অরুণ ছেলের চাঁদ মুখখানি আজলা ভরে বুক থেকে সরিয়ে কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে কলিজাটার? ঘুম আসছে না কেন আজ? দিনেও তো ঘুমাওনি। খিদে পেয়েছে? কিছু খাবে? আমি কি বানিয়ে নিয়ে আনবো? ভোর কেঁপে ওঠে। না,
ভালো লাগছে না আব্বু। অরুণ হাত বাড়িয়ে রিমোট খুঁজে লাইট জ্বালায়। লাইটের আলোয় ভোরের চোখ ছোট ছোট হয়ে যায়। বিড়াল শাবকটি কমফোর্টারের ভেতর থেকে বেরিয়ে ভোরের কাছে গিয়ে মেয় মেয় করে। অরুণ তাকে সরিয়ে বলে, এই পাতাবাহার সরো, যাও শুয়ে পড়ো। বিড়ালটা একটু সরে বসে তাদের দিকে তাকিয়ে থাকে। অরুণ ছেলেকে বলে, আব্বু কি হয়েছে তোমার? ভালো লাগছে না। অরুণ যেন অস্থির হয়ে পড়ে। কি হলো ছেলেটার? ভালো লাগছে না কেন? ঠিকই তো ছিল। বিকালে শুভ টুম্পার সাথে অনেক মজা করেছে, আনিকার সাথে পুতুলও খেলেছে, রূপকে কোলে নিয়ে আদর করেছে, সবার সাথে হাসি খুশি ছিল। হঠাৎ ভোরের গালে মুখে অসংখ্য চুমু দিতে দিতে বলল,